আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্রিয়ম, নমস্কার। দারুণ বাজালে তো। ছোটবেলা থেকে বাজাচ্ছ বাঁশি? আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন আমার ঠাকুমা আমাকে মেলা থেকে, মানে আমি যেখানে থাকি সেখানকার নাম ঠাকুরনগর, সেখানে মতুয়া সম্প্রদায়ের একটি মেলা হয় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের। এবং আমি মতুয়া। বাহ। তো সেই মেলা থেকে আমাকে ঠাকুমা 10 টাকা দামের একটি বাঁশি, ছোট বাঁশি আমাকে উপহার দেন। আচ্ছা। এবং সেই বাঁশিটা আমি প্রথমে বাজাতে পারিনি, শব্দ একদমই বেরোয়নি। তারপরে আমি যখন ঠাকুমাকে গিয়ে জিজ্ঞেস করি যে ঠাকুমা বাঁশিটা বাজছে না কেন, তখন ঠাকুমা আমাকে উত্তরে বলেছিলেন যে হরিচাঁদ ঠাকুরের নাম স্মরণ করে তুমি তার প্রতি সমর্পণ করে বাঁশিতে ফু দাও, নিশ্চয়ই বাজবে। তার কথা আমি শুনে সমর্পণটা সেই সময় হয়েছিল কিনা জানি না, কিন্তু বাঁশিতে একটু আওয়াজ বেরিয়েছিল। তুমি প্রথমেই বলছিলে যে যেভাবে তোমার হাতে বাঁশিটা উঠে এসেছে, আমি বলতে চাই ঠাকুরনগরও যেখান থেকে আসছে, আমি যেখানে বড় হয়েছি সেটার খুব কাছেই। আমার ওই মেলায় যাওয়া হয়েছে অনেকবার এবং আমি জানি সেই মেলার মাহাত্ম্যটা কি। সত্যি দারুণ পারফরমেন্স। এবং আমি জানি না তোমার বাঁশির কোনো নাম আছে কিনা, তবে শ্রীকৃষ্ণের বাঁশির নাম তো মহানন্দা, তোমার বাঁশিরও ওরকমই একটা নাম হোক, মহানন্দাই হোক। থ্যাংক ইউ সো মাচ। গাইছো এবং বাঁশি বাজাচ্ছ? হ্যাঁ স্যার। তো গানটা কবে থেকে আরম্ভ করলে? গানটা আমি স্যার ছোটবেলা থেকেই শিখতাম, 5 বছর বয়স থেকেই শিখেছি। বাহ, অপূর্ব। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে কেননা তুমি গান আর বাঁশি দুটোই বাজাচ্ছ, দুটোর জন্য এটা ব্রেথ কন্ট্রোল দরকার, ডিফারেন্ট কাইন্ড অফ ব্রেথ কন্ট্রোল দরকার। তোমার কোনো অসুবিধা হয় না? না স্যার, এখনো অবধি তো সমস্যা হয়নি, ভগবানের আশীর্বাদে এবং আপনাদের সবার আশীর্বাদে। এটা আমাদের ছেড়ে দাও ভগবানের বিরাট আশীর্বাদ। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আমার খুব প্রিয় একটা ব্যান্ড আছে, তার নাম জেত্রটাল। সেখানে যে ভোকালিস্ট যিনি, তিনি সিঙ্গার সংরাইটার, তিনি গান লেখেন, সুরও করেন। সেই জায়গাটা না, কিন্তু পারফরমেন্স, ভোকাল পারফরমেন্স এবং ফ্লুট প্লেয়িং, এইটা আমি এখানে ইয়ান অ্যান্ডারসনের আরেক ভারতীয় সংস্করণ দেখতে পেলাম। এবং উনি যেটা করেন যে মাঝে মাঝে যখন দম শেষ হয়ে যায় সেটাকেও স্টাইলাইজ করে হিউম্যান সাউন্ড, মানে গলার আওয়াজটা আর বাঁশির আওয়াজটা মিলিয়ে একরকম সাউন্ড বার করেন। তো সেটা তুমি যদি কোনোদিন দম নিয়ে তোমার টানাটানি হয়, তুমি একটু ইয়ান অ্যান্ডারসনকে শুনে দেখতে পারো, আরেকটা নতুন আঙ্গিক পেয়ে যাবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার মনে হয় প্রিয়মের নতুন সিঙ্গার থাকলে বাংলার কোনো চিন্তা নেই। একজন মিউজিশিয়ান এবং একজন সিঙ্গার, এই দুজনকে কিন্তু পেলাম। জি বাংলা সারেগামাপার অনেক ধন্যবাদ যে অ্যাকচুয়ালি আমাদের হীরের খনিতে গিয়ে হিরে চিনতে হয়নি, আমাদের সামনেই হিরেকে নিয়ে চলে এসেছি। আসল হিরে অনেক বড়।